গাইস, এমন একটা জিনিস যেটা তুমি যদি না জেনে থাকো তাহলে হয়তো হয়তো তুমি কিছুই জানো না। আমার বন্ধু কার্টুন দেখছিল, তখন আমি তাকে বললাম, কি বাচ্চাদের মতন কার্টুন দেখছিস? তখন সে পুরো অ্যাটিটিউড দেখিয়ে বলল, এটা কার্টুন না, এটা অ্যানিমে। জাস্ট একটা ছোট কনটেক্সট দিচ্ছি। যদি অ্যানিমে একটা বড় পাহাড় হয়, তাহলে বলিউড মাত্র একটা ছোট পাথর। বাহুবলী মুভি বানাতে খরচ হয়েছিল 200 কোটি, আর রেভিনিউ মানে ইনকাম হয়েছিল 600 কোটি। আর ড্রাগন বল জি এর সব এপিসোড বানাতে খরচ হয়েছিল 200 কোটি, আর এর থেকে টোটাল রেভিনিউ বা ইনকাম হয় $20 বিলিয়ন, মানে ওই প্রায় 1.5 লাখ কোটি টাকার মতন। এখন তুমি জাস্ট 600 টাকা আর 1.5 লাখ টাকার গ্যাপ ডিফারেন্সটা ইমাজিন করো। একই রকম ভাবে ডেমন স্লেয়ার অ্যানিমে বানাতে খরচ হয়েছিল 29 কোটি টাকা, আর ওইখান থেকে রেভিনিউ হয় 21,000 কোটি টাকা। অ্যাটাক অন টাইটান নামে একটা অ্যানিমে আছে, যেটা বানাতে খরচ হয়েছিল 100 কোটি টাকা, আর ওইখান থেকে রেভিনিউ হয় ওই অলমোস্ট 1,000 কোটি টাকার মতন। বলিউডের পুরো হিস্ট্রিতে সব থেকে বেশি রেভিনিউ করেছে দাঙ্গাল, প্রায় 2200 কোটি টাকার মতো। এখন ফ্যাক্ট হলো, দাঙ্গলের মতো মুভি এইসব অ্যানিমের টোটাল রেভিনিউয়ের 1 থেকে 2% কাছাকাছি। তো এতদিন যারা অ্যানিমেকে হালকায় নিচ্ছিল, তারা হয়তো এবার থেকে অ্যানিমেকে সিরিয়াস নেবে। This is day 7 of telling real stories. Subscribe for more videos.